রংপুরে জামায়াতের জনসভা মঞ্চে শহীদ আবু সাইদের বাবা ভাই। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না, মন্তব্য আসাদুজ্জামান রিপনের। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আদায় করে ছাড়ব হুঁশিয়ারি জামায়াত আমিরের। জয় আহসানের সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন, প্রশংসায় ভাসালেন সবাইকে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব, ঠাকুরগাঁওয়ে প্রতিশ্রুতি নাহিদের। জ্বালানি ভরার জন্য নেমে আর উড়ল না বিমান, ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার। চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে মৃত্যু দেখিয়ে ভুয়া সনদ বানালেন 55 বছরের বৃদ্ধ। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা মঞ্চে দেখা গেল শহীদ আবু সাইদের বাবা ও ভাইকে। দলটির বিভাগীয় জনসভায় যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আবু সাইদের ভাই রামজান আলী। ভাই হত্যার বিচার চেয়ে তিনি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমরা কখন আবু সাইদ হত্যার বিচার পাবো? 1 বছর পেরিয়ে গেলেও কেবল শুধু আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছি। শুধু ঘোষণা করলে হবে না, দেশ ও দেশের বাইরের খুনিদের দেশে এনে জুলাই গণ অভ্যুত্থান মঞ্চ সাজিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার করতে হবে। এদিকে আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচারের দাবি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে এই জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখা। বাংলাদেশে ভবিষ্যৎ আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল থাকবে না, বিলুপ্তির পথে যাবে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। বলেন, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার কোনো বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণেই দেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, আর সেই সংস্কার যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়ব। রংপুরের জনসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথাই বলেছি। আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচনও ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। ডক্টর শফিকুর রহমান নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। কোনো প্রশাসনিক কূপ করতে দেয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেয়া হবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। জয়া আহসানের প্রশংসায় মাতলেন এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। জয়া ডিয়ার মা ছবির ট্রেলার নিজ টাইমলাইনে শেয়ার করে সবাইকে শুভকামনা জানিয়েছেন তিনি। অমিতাভের শেয়ার করা ওই পোস্টের মন্তব্যের ঘরে এপার ওপার 2 বাংলার নেটিজেনরাই অভিনন্দন জানিয়েছেন জয়া আহসানকে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত দেখা যায় অভিনেত্রীকে। অমিতাভের পোস্টটি নিজ টাইমলাইনে শেয়ার করে জয়া লেখেন, হাসির সঙ্গে শুরু হলো শুক্রবার। অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। এই আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যারকে। ডিয়ার মা সিনেমাটি গড়ে উঠেছে এক মা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে। 3 মিনিট 30 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, মা মেয়ের সম্পর্কে রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান বড়। 18 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। যে কোনো মূল্যে এই সীমান্ত হত্যা বন্ধ করব। ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রার শুরুতে এবার এমন প্রতিশ্রুতির কথা জানালেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে একের পর এক পুশিং করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে, এসব যে কোনো মূল্যে বন্ধ করব। এ সময় নাহিদ আরো বলেন, জুলাই আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ করে উঠেছিল। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি। আবারও বিপত্তি দেখা গেল এয়ার ইন্ডিয়ার বিমানে। জ্বালানি ভরার জন্য নেমে এবার আর উড়ল না বিমান। এতে দিল্লি থেকে ওয়াশিংটনগামী ফ্লাইটটি বাতিল হয় মাঝপথে। দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয়া এয়ার ইন্ডিয়ার AI-103 নাম্বার ফ্লাইটের বিমানটি জ্বালানি ভরার জন্য অবতরণ করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এ সময় ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করে এয়ার ইন্ডিয়া। কর্তৃপক্ষ বলছে, জ্বালানি ভরার জন্য ভিয়েনায় নামার পরে উড়োজাহাজটির সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় একটি ত্রুটি ধরা পড়ে, যার জেরে বিমানটির বিভিন্ন যন্ত্রাংশ আরো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটন পর্যন্ত ওই বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়।
চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ বানালেন 55 বছরের এক বৃদ্ধ। বৃদ্ধের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় হাজির তৃতীয় স্ত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার সিহাচর এলাকায় শাহজাহানের সঙ্গে 9 বছর আগে বিয়ে হয় সীমা আক্তারের। সীমা আক্তারের আগে আরো দুটি বিয়ে করেন শাহজাহান মিয়া। কৌশলে তাদের সঙ্গে বিচ্ছেদ করে সীমাকে বিয়ে করেন তিনি। এখন সীমাকে মৃত দেখিয়ে চতুর্থ বিয়ে করতে ভুয়া সনদ সংগ্রহ করেন শাহজাহান। বিষয়টি জানতে পেরে নির্বাচন অফিসে যোগাযোগ করে মৃত্যু সনদ সংগ্রহ করে থানায় অভিযোগ করেন সীমা আক্তার। বর্তমানে এই দম্পতির 3টি ছেলে সন্তান রয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com।